হ্যালো এভরিওয়ান, গড ব্লেস ইউ। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমাকে অনেক সময় অনেক দাদা ভাই জিজ্ঞাসা করে, ভাই তুমি তো মোবাইল রিপেয়ারিংয়ে কাজ করো, তো আমি একটা নতুন মোবাইল কিনতে চাই, কোন কোম্পানির মোবাইল কিনলে আমি বেশি দিন ব্যবহার করতে পারবো? বন্ধুরা, তোমাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। বন্ধুরা, আমরা এরকম অনেকেই নতুন মোবাইল কেনার সময় ভাবি যে কোন কোম্পানির মোবাইল কিনলে যে আমাদের হাতের সেটটা আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো। কিন্তু বন্ধুরা, মোবাইল ব্যবহার করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা সব মোবাইলই বেশি দিন ব্যবহার করতে পারবো, যত টাকা দামে ফোন কিনি না কেন আমরা। ঠিক আছে, সেই নিয়মগুলো যদি আমরা পালন না করে থাকি তো আমাদের হাতের সেটগুলো বেশি দিন আমরা ব্যবহার করতে পারবো না, লং টাইম ব্যাকআপ দেবে না। তো আমরা চলো জেনে নিই যে কী কী নিয়ম আছে, নিয়মগুলো আমরা যদি পালন করি তাহলে আমাদের ফোনগুলো আমরা অনায়াসে বেশি দিন ব্যবহার করতে পারবো। বন্ধুরা, প্রথমত ফোনটিকে ঠিক সময় মতো আমরা আপডেট দিয়ে নেব, অ্যাপস আপডেট, সিস্টেম আপডেট, এইগুলো আপডেটগুলো আমরা করে নেব। দ্বিতীয়ত, আমরা তোমাদেরকে বলে রাখি যে ফোন বেশিরভাগ খারাপ হয় প্রচণ্ড হিটের কারণে। ঠিক আছে, হিটের কারণে প্রচণ্ড ফোনটা খারাপ হয়। তো আমরা জেনে নেব কী করলে আমাদের হিটটা কমবে। ঠিক আছে বন্ধুরা, আমরা যখন ফোন চার্জে বসাই, ঠিক আছে, সেই সময় ফোনটা অতিরিক্ত গরম হয়। ঠিক আছে, সেই সময় যেই রুমে আমরা ফোনটা চার্জে বসাবো সেই রুমে যদি আমাদের সিলিং ফ্যান থাকে তো সিলিং ফ্যানটা আমরা অন করে নেব, আর যদি টেবিল ফ্যান থাকে টেবিল ফ্যানটা অন করে নেব। আর যে সমস্ত দাদা ভাইদের ঘরে এসি আছে তাদের তো এসিটা অন করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ বর্ষাকাল শীতকালে তো কোনো অসুবিধা হয় না, কিন্তু গরমকালে এমনিতেই টেম্পারেচার হাই থাকে, প্রচণ্ড গরম থাকে। আর তারপরেও যে রুমে আমরা ফোনটা চার্জে দেবো এমনিতে সেই রুমটা প্রচণ্ড গরম থাকে, আর তারপরে ফোনটা চার্জে দেওয়ার পরে আরও গরম বেড়ে যায়। সে কারণে ফোনটা ওভার হিটের কারণে আমাদের প্রবলেমটা আসে এবং ফোনটা খারাপ হয় বেশি। আর মাথায় রাখতে হবে, ফোনের নিয়ম হচ্ছে ফোনটাকে অফ করে চার্জে দেওয়া। ঠিক আছে, কিন্তু অনেক দাদাভাই আর্জেন্ট কল থাকে, সে কারণে তারা ফোন অফ করে চার্জে দিতে পারে না। কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা যারা ফোন অন করে চার্জে দিচ্ছ, তোমরা ফোন অন করে চার্জে দাও, সেটা সমস্যা নেই, কিন্তু তোমাদের নিয়ম হচ্ছে ফোনে চার্জে দেওয়ার ফোনটা চার্জে দিয়ে না তো ভিডিও কল করা যাবে, না তো অডিও কল করা যাবে, আর না তো গেম খেলা যাবে। এটা মাথায় রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলো করলে কিন্তু ফোন খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর হ্যাঁ, ফোনটিকে সবসময় আমরা চেষ্টা করবো যে কোম্পানি থেকে যে অরিজিনাল চার্জারটা আছে সেই চার্জারটা দিয়েই চার্জ করানো। কারণ যতদিন না সেই চার্জারটা খারাপ হচ্ছে আমরা অন্য কোনো চার্জার দিয়ে চার্জে দিয়ে থাকি, এরকম ভুলটা করে থাকি। আমরা যখন যেখানে যাই, যে আদার্স কোনো চার্জার পেয়ে থাকি সেই চার্জার দিয়েই ফোনটা চার্জে দিই, এমনটা করা যাবে না। এমনটা করলে কী হবে, ফোনটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো চেষ্টা করবো আমরা অরিজিনাল চার্জারটা দিয়েই ফোনটা চার্জ করানো। যতদিন চার্জারটা ভালো আছে অরিজিনাল, সেই চার্জারটা দিয়েই আমরা ফোনটা চার্জ করার চেষ্টা করবো। তাতে কী হয়, আমাদের হাতের সেটটা খুবই ভালো থাকবে এবং বেশি দিন আমরা ব্যবহার করতে পারবো। আর নিয়ম হচ্ছে কি, ফোনটিকে যারা আমরা অফ করে চার্জ দেবো না, যাদের আমাদের আর্জেন্ট কল থাকে, আমরা অন করেই চার্জে বসাই, তাদের নিয়ম হচ্ছে ফোনটিকে পার ডে প্রতিদিন 1 থেকে 2 মিনিটের জন্য সুইচ অফ করে অন করার। এটা করতেই হবে, চেষ্টা করবে, তাহলে কী হবে, আমরা ফোনটা বেশি দিন ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে নিয়ম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি তোমরা একটা লাইক করে দিও, আর ভিডিওটি তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিও, যাতে তারা নিয়মগুলো জানতে পারে এবং তাদের হাতের সেটগুলো বেশি দিন ব্যবহার করতে পারে। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ।